তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায় জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের বাম পায়ের আঙ্গুল ট্রেনে কাটা পড়েছে। আজ রাজধানীর খিলগাঁও রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। বেলা 11টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জুনায়েদ সাকি এ বিষয়ে নিশ্চিত করে বলেন, দিনাজপুর থেকে ঢাকায় ফেরার পথে খিলগাঁও রেল ক্রসিং এর ট্রেনটি কিছু সময়ের জন্য থামে। সেই সময় নামার চেষ্টা করেন তিনি, কিন্তু তখনই ট্রেনটি চলতে শুরু করলে তার পা ট্রেনের নিচে চলে যায়। সব বিভাগের চিকিৎসকরাই এখন অপারেশন থিয়েটারে আছেন। তারা তাদের সাধ্যমতো যা করার সেই কাজগুলি তারা করবেন, সেভাবে আমাদেরকে তারা আশ্বস্ত করেছে। অধ্যাপক আনু মোহাম্মদের ডান পায়ের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছেন, কিন্তু বাম পায়ের সবকটি আঙ্গুলই থেতলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসকরা অ্যানেস্থেশিয়া দিয়ে ড্রেসিং করানোর প্রস্তুতি নিয়েছে। এরপর সার্জারি হতে পারে বলে জানান চিকিৎসকরা। ওনার যত ডেড ডিভাইটালাইজ টিস্যু আছে, যেগুলো চামড়া উঠে গেছে, বের হয়ে গেছে, যেটার সাথে আর অ্যাটাচ নাই, ওটা আর বাঁচবে না, সেই অংশগুলো কেটে ফেলে হচ্ছে। তো কেটে ফেলে তারপরে আমরা যখন স্টেবল হবে, আমরা আবার একটা মেডিকেল বোর্ড করার কথা বলে এসেছি। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেশেন্ট যখন স্টেবল থাকবে, এখন করার পরে কেবিনে নেওয়া যাওয়া হবে। তারপরে আমরা ডেফিনেটিভ যদি রিকনস্ট্রাকটিভ সার্জারি লাগে, প্লাস্টিক সার্জারি লাগে, ওই যে হাড়টা বেরিয়ে আছে সেটাকে ঢাকার জন্য বা চামড়া লাগাতে হয় কিনা বা ফ্ল্যাপ দিতে হয় কিনা, সেটা আমরা তখন করে দেব। আনু মোহাম্মদ দীর্ঘদিন ধরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা বাড়ানোর পক্ষে কাজ করছেন। তিনি তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায় জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।